শান ডিরেক্টর এখনো দেয়নি, তারপরও যেহেতু আমার ভাইরা সেই জায়গায় একটু নিউজও আবার লাগবে, একটু প্রচার তো লাগবে। সালমান শাহকে খুন করেননি ডন, এমন মন্তব্য করেছেন মিশা সওদাগর। এমনকি এমনটাও জানিয়ে দিয়েছেন কঠোর হুঁশিয়ারিতে ডনকে নিয়ে আরেকটি কথা বললেও ছাড় দিবেন না মিশা সওদাগর। সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে মোটেও জড়িত নন ডন, এমন মন্তব্য মিশা সওদাগরের অনেকেই বিরোধ করেছেন। অনেকেই বিরোধ মন্তব্যে জানিয়ে দিয়েছেন ডন সত্যি সত্যি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান সময়ে যদিও বা মিশা সওদাগর ডনের পক্ষপাতিত্ব করছেন, তবে বিষয়টি নিশ্চিত করেছেন অনেকেরই মন্তব্য ছিল ডন যদি সালমান শাহকে হত্যা না করেন তাহলে কেনই বা পালিয়ে রয়েছেন, কেনই বা আত্মগোপন করে রয়েছেন বাংলাদেশে। সালমান শাহর সবথেকে কাছের বন্ধু ছিলেন এই ডন। ডনের হাতেই হত্যা হবেন তা কখনোই ভাবেননি। ডন নিজ হাতে খুন করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে। অন্যদিকে জনপ্রিয় ভিলেন মিশা সওদাগরের মন্তব্য এ কাজ কখনোই করতে পারেন না ডন। ডনের সবথেকে কাছের মানুষ ছিলেন এই সালমান শাহ। সালমান শাহকে নিয়ে বারবার বিরোধ মন্তব্য করছেন মিশা সওদাগর। এ মন্তব্যের বিরোধ অনেকেই করেছেন। অনেকেরই মন্তব্য ছিল মিশা সওদাগর পক্ষপাতিত্ব নিচ্ছেন, এমনকি ডনকে বাঁচানোর তাগিদে হাজারো মন্তব্য করেছেন। অন্যদিকে সালমান শাহর পরিবারের একই মন্তব্য, এ হত্যাকাণ্ড শুধুমাত্র ডনই করেছেন। ডনকে অনেকে বিশ্বাস করতেন সালমান শাহর পরিবার, তবে ভাবতে পারেননি সবথেকে কাছের মানুষ এমন করবেন। কেনই বা মিশা সওদাগর এমন মন্তব্য করলেন, এটিও প্রতিবাদ জানিয়েছেন সালমান শাহর একমাত্র মা। সালমান শাহর মা মৃত্যুর পর থেকেই লড়াই করেই চলেছেন এ খুনি শুধুমাত্র ডনকে প্রমাণিত করার জন্য। ডন এমন কাজ করবেন তা কেউই ভাবেননি। শুধু ডন নন, সালমান শাহর একমাত্র স্ত্রীও জড়িত ছিলেন ডনের সঙ্গে। মাত্র 12 লক্ষ টাকাকে কেন্দ্র করে সালমান শাহকে তুলিয়ে দিয়েছেন পুরো পৃথিবীর বুক থেকে, এমনকি চলচ্চিত্র জগৎ থেকে তুলিয়ে দিয়েছেন চিরদিনের জন্য। তবে মিশা সওদাগরের মন্তব্য শুনে অনেকেই কান্নায় কাতর। অনেকেরই মন্তব্য ছিল মিশা সওদাগর কেনই বা পক্ষপাতিত্ব নিচ্ছেন ডনের, কেনই বা ডনকে বাঁচানোর তাগিদে হাজারো মন্তব্য করলেন। যদিও বা এখনও করেননি, তবে কখনো করবেন না। ডনই হচ্ছেন একমাত্র খুনি, তা প্রমাণিত হয়েছে। নয়তো পালিয়ে এবং আত্মগোপন করে থাকার কথা নয় ডনের। শুধু ডন নন, সালমান শাহর একমাত্র স্ত্রী সামিরাও সঙ্গে যুক্ত ছিলেন, এমনটা অপ্রমাণিত। অনেকেরই মন্তব্য ছিল খুনি কখনোই বাঁচতে পারবে না। এমনকি বর্তমান সময়ে দেশে চলছে আন্দোলন সালমান শাহকে নিয়ে। সালমান শাহর মৃত্যুতে অনেকেই কেঁদেছেন। জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। ডনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সে আন্দোলন কখনোই থামাবেন না সালমান ভক্তরা। অনেকেরই মন্তব্য ছিল আসল খুনিকে যতক্ষণ অবধি ফাঁসির দড়িতে ঝোলাচ্ছেন ততক্ষণ তারা হাল ছাড়বেন না। বাস্তব জীবনেও দেখিয়ে দিয়েছেন ডন সত্যিকার একজন ভিলেন। জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে খুন করে দেখিয়ে দিয়েছেন তার মনে কখনোই কোনো ভালোবাসা ছিল না, এমনকি নিজের বন্ধুত্ব রক্ষার্থে তিনি কখনোই এগিয়ে আসেননি। মাত্র 12 লক্ষ টাকার লোভে পড়ে খুন করেছেন নিজের একমাত্র কাছের বন্ধু সালমান শাহকে। সালমান শাহর বিরুদ্ধে যে আন্দোলন চলছিল তা সত্যি অনেক ভয়াবহ রূপ নিয়েছিল। তবে সালমান শাহর একমাত্র মা কখনোই হাল ছাড়েননি, লড়াই করেই চলেছেন। তবে সে লড়াই আজ প্রমাণিত করে ডনই হচ্ছেন আসল খুনি। তবে মিশা সওদাগরকে নিয়ে বর্তমান সময়ে যে মন্তব্যের হুড়োহুড়ি, সে মন্তব্যটি সত্যিকারের সত্যি ছিল না। এমনকি অনেকেরই মন্তব্য ছিল একমাত্র স্ত্রী সামিরা এবং ডন কখনোই ক্ষমা পাবেন না। এমনকি যে কাজ করেছেন তাতেই তারা রেকর্ড করেছেন, তাদেরকে কখনোই ভুলবে না বাঙালিরা। সালমান শাহর সবথেকে নিকৃষ্ট বন্ধু ছিল এই ডন, তারই প্রমাণ আজ পাচ্ছেন।